রাহমাতুল লিল আলামিন। এরপরেও আমি নবীজি 1 ঘন্টা একদিন এক ওয়াক্ত নামাজ তো দিতে পারি না। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। নবীজি নিজে বলছেন, যেই নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যেই নবীর মরণটা হয়েছে, মালাকুল মউত এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললে আপনার রূহ নিয়ে যাব। আল্লাহ বলেছেন আপনি না বললে আমি একাই চলে যাব, আপনার রূহ নিয়ে যাব। আল্লাহু আকবার। সেই নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী বললেন সালাম ডান দিকে ফিরায়া বাম দিকে মাথা ঘুরাবো, এতটুকু সময়ও নাই। এতটুকু সময়ের ভিতরে আমি চলে যেতে পারি, আমার গ্যারান্টি নেই। নবীজি যেই জায়গায় বললেন জীবনের গ্যারান্টি নাই, সেই জায়গায় দুনিয়ার মানুষ শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। এই দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছি। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময় প্রয়োজন 1 ঘন্টা, সে 1 ঘন্টাও আল্লাহকে দেওয়ার জন্য রাজি না। সময় নাই। ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, কাজ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কত কাজ, নামাজের সময় নাই, অথচ জীবনের গ্যারান্টি নাই। তাই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইদা মালাকুল মউত যখন চলে আসবে, 1 পা ঘরে আরেক পা বাইরে, আরেকটা পা ঘরের ভিতরে নেওয়ার মতো সুযোগ না হতে পারে। স্টেজ থেকে হয়তো 1 পা আমি নামিয়ে দিতে পারি, আরেক পা স্টেজে থাকা অবস্থায় আমার মরণটা হয়ে যেতে পারে। প্যান্ডেলের বাইরে 1 পা, প্যান্ডেলের ভেতরে আরেক পা থাকা অবস্থায় মরণ হয়ে যেতে পারে। তাই নবীজি বললেন ইগতানিম, কদর করো, গনিমত মনে করো, খামসান ক্বাবলা খামসিন।